এতদিন ধরে কীর্তন শুনছেন, ইউটিউবে শুনছেন, প্রণামের নিয়ম আপনাদের জানা হয়েছে তো? অনেকে জানা হয়েছে, অনেকের হয়নি, একটু জানিয়ে দিই। আপনারা প্রণাম করবেন, মায়েরা কোনোদিন সাষ্টাঙ্গে প্রণাম করবেন না। যতজন মা কীর্তন শুনতে এসছেন, কেউ উপর হয়ে প্রণাম করবেন না, খুব মাথায় রাখবেন, কেউ উপর হয়ে প্রণাম করবেন না। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। পঞ্চাঙ্গ মানে হাঁটু কেড়ে প্রণাম করবেন, কিন্তু আপনাদের বক্ষ যেন মাটিতে না ঠেকে। প্রশ্ন করবেন, ষষ্ঠাঙ্গে প্রণাম কারা করতে পারে? ছটা অঙ্গ মাটি থেকে পুরুষ মানুষ করতে পারে। ছটা অঙ্গ কী কী একটু করে বলি। ছটা অঙ্গ হচ্ছে, এক দুটো হাতের তালু, যখন লম্বা হয়ে কেউ শুয়ে প্রণাম করবে তখন দুটো হাতের তালু ঠিকবে। আর কি? ললাট মানে কপাল, তিনটে হলো। নাসিকা চারটা হলো। বক্ষস্থল পাঁচটা হলো। নিম্নাঙ্গ ছটা হলো। এই ছটা পুরুষ মানুষ করবে, মায়েরা করবেন না। কেন করবেন না? ধরাদেবী নিজের স্তন বন্ধক দিয়ে গোবিন্দের সেবা করেছিল। যেই স্তন বন্ধক দিয়ে গোবিন্দের সেবা করেছিল, সেই স্তন মাটিতে ঠিকবে না মা। এই জন্য আপনাদের পঞ্চাঙ্গে প্রণাম করতে হয়। একটু ভালো করে জেনে নিন। আপনারা দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন নিজেকে ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন নিজেকে বাঁ দিকে রেখে। কি বললাম? আপনি যখন কৃষ্ণের মন্দিরে প্রণাম করবেন, বাঁ দিকে রেখে নিজেকে, ধরুন এটা কৃষ্ণের মন্দির, আপনি নিজেকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন। এটা দেবতার মন্দির, মা কালী মা মনসা, ডান দিকে রেখে প্রণাম করবেন। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সন্মুখে, মানে কি একবারে সোজা। তবে মায়েদেরকে বলি, প্রণামের নিয়ম হচ্ছে, আপনি যখন কোনো পুরুষ মানুষকে প্রণাম করবেন বা কোনো মহিলাকে প্রণাম করবেন, কোনো বয়োজ্যেষ্ঠকে প্রণাম করবেন, সবসময় মাথায় রাখবেন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। কি বললাম? আপনার ডান হাত ওনার ডান পায়ে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে। বলবেন কীরকম? আমি দাঁড়িয়ে আছি, আমাকে আপনারা প্রণাম করছেন। যখন প্রণাম করছেন ভেবে দেখুন তো, এরকম করে যখন প্রণাম করছেন, আপনার ডান হাতটা আমার কোন পায়ে পড়ছে? জোরে বলুন। বাঁ পায়ে। আপনার বাঁ হাতটা আমার কোন পায়ে পড়ছে? ডান পায়ে। এই জন্য আপনাদের প্রণাম হবে, সবাই তাকিয়ে দেখে নিন, যখন কেউ সোজা দাঁড়াবে, এরকম করে দাঁড়ালে নয় কিন্তু, হ্যাঁ বাবু হয়ে বসে থাকলে নয়, তখন এরকম করা যাবে না। সোজা যখন দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে, তখন প্রণামটা আপনাদের এরকম হবে। তাহলে কী হবে? ডান হাতটা ডান পায়ে, বাঁ হাতটা বাঁ পায়ে। কৃষ্ণ দেখুন, কৃষ্ণের দিকে তাকান, কৃষ্ণ চালাক, কৃষ্ণ পাটা এরকম করে আছে। আমরা বলছি, হে গোবিন্দ তুমি বাঁকা। গোবিন্দ বলল, আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? তোরা প্রণামটা উল্টো করবি, তাই আমি উল্টে দিয়েই বসে আছি। ভগবান উল্টে দিয়ে বসে আছে। মায়েরা এত সোজা নয়। তবে বলে রাখি, আপনারা প্রণাম বাচ্চাদেরকে শেখাবেন। আস্তে, আপনারা প্রণাম বাচ্চাদেরকে শেখাবেন। বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর বাঁকবে না। এই জন্য চাণক্যদেব বলেছেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে। কিন্তু বাচ্চার যখন 16 বছর বয়স হয়ে যাবে, ছেলে মেয়েদের, বাচ্চা 5 থেকে 16 পর্যন্ত ছেলে মেয়েকে আপনি শাসনের চোখে রাখবেন, লাল চোখে রাখবেন, নইলে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, তখন মা বাবার সম্পর্ক হবে একবারে বন্ধুর মতো, নইলে ছেলে মেয়ে আরও বিগড়ে যাবে। তবে একটা দামি কথা বলে যায়, যে যেখানে বসে আছেন, মেয়েদেরকে মেয়ের মতো পোশাক দেবেন, আর ছেলেদেরকে ছেলের মতো পোশাক দেবেন। এমন পোশাক দেবেন না ছেলেদেরকে যে জিন্সের প্যান্টে 25টা ফুটো থাকবে। এটা পাগলের মতো হয়ে যাচ্ছে। এ সিনেমার একটাগুলো করছে বলে আমরা করছি। কেন করতে যাব? কি শিখছি ওদের কাছ থেকে? ফাটা প্যান্ট পরা শিখছি, ডিজাইন বলছে এটাকে। তবে আপনাদেরকে বলে রাখি, ছোট মেয়ে যখন দোকানে যাবে পুজোর সময় কাপড় কিনতে, যদি বাবা মাকে বলে, মা বাবা খাটো কাপড় কিনে দাও, ছোট ছোট কাপড় কিনবো, আপনি বলবেন বাচ্চা ছেলে, অসুবিধা নেই, পড়ুক। ও যখন 10 বছর বয়স হবে, ও আপনাকে বাজার নিয়ে যাবে না, নিজেই যাবে। তখন দেখবেন ওই খাটো পরা পোশাক পরা অভ্যাস আপনি করেছেন, ও খাটো কি কিনবে। আবার ওর যখন 18 বছর বয়স হবে, ও এত খাটো পোশাক পরবে যে বাবা মায়ের সামনে, বাবা মেয়ের সামনে দাঁড়াতে পারবে না। তাহলে এমন মেয়েকে খাটো পোশাক পরাতে শেখাবেন না, যাতে 18 বছর বয়সে মেয়ের সামনে আপনি দাঁড়াতে না পারেন। এটা কিন্তু মাথায় রাখবেন সবাই। আর একটা কথা বলি মায়েরা, এই খাটো পোশাক পরে মেয়ে কিডন্যাপ, খাটো পোশাক পরে মেয়ে কিডন্যাপ হয়ে গেল, আপনি সরকারকে দোষ দিচ্ছেন, পুলিশকে দোষ দিচ্ছেন, ভুল করছেন আপনারা। আপনার মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি এলো, মেয়ের গালে চড় মারছেন, কোথায় ছিলি, কোথায় গিয়েছিলি? মেয়েকে চড়টা মারবার আগে আপনার গালে মারুন। আপনি বাচ্চাকে ছোট থেকে তৈরি করতে পারেন না। এই জন্য আপনাদের কাছে নিবেদন, রাত্রি 8টার সময় মেয়ে বাড়ি ফিরলে বলেন, এত রাত্রিতে কোথায় ছিলি, শাসন করেন। রাত্রি 12টার সময় ছেলে ফিরলে তাকেও বলবেন, তুই এত রাত্রি কোথায় ছিলি। ছেলে বলে সাধু নয়, সে যে একটা খারাপ কাজ করে এলেন, আপনি কি করে জানলেন? ওই জন্য আপনাদেরকে বলি, হাঁড়ি তৈরি করবার সময় কুমোর, হাঁড়ি যদি বেঁকে যায় কানাটা, কে দায়ী? হাঁড়ি না কুমোর? জোরে বলুন। কুমোর দায়ী। আপনি ছেলে মেয়েকে মানুষ করতে পারেন নাই, তার জন্য আপনি দায়ী। প্রণামটা শেখাবেন। তবে আপনাদের এদিকে নয়, আমাদের ওদিকে দেখেছি বাচ্চা ছেলেরা 1 কেজি 2 কেজিতে পড়তে যায়। 1 কেজি 2 কেজি মানে জানা আছে? জোরে বলুন। 1 কেজি 2 কেজি মানে জানা আছে? ওটা আমি 1 কেজি 2 কেজি বলি, 1 কেজি 1 কেজি 2। তো মা তো কোনোদিন প্রণাম শেখায় নাই, শ্বশুর শাশুড়িকে প্রণাম করে নাই। ওই যে ছেলে যখন জাল গাড়িতে চেপে সকালে স্কুল যায়, তখন মাটা বলে, খোকা। ওটা কি বলুন তো? জোরে বলুন। কি না? এ খোকা। তখন দেখবেন বাচ্চা বলে, মা। তার মানে কি বলুন তো? মা বলতে যাচ্ছে, এ খোকা, কষ্ট করে পড়াশোনা করেছিস, তুই যখন বড় হবি, চাকরি পাবি, বিয়ে করবি, আমায় ভুলে যাস না বাবা, ভুলে যাস না। ছেলে দেখবেন জোরে জোরে বলে, মা।
তার মানে কি? খেয়ে পরে মানুষ হতে দাও, চাকরিটা পাই, বিয়েটা করি, তোমার মুখ আমি দেখি পাও না, এটা মানে তাই? এত সোজা নয়, ওটা টাটা নয়, ওটার ভেতরে অন্তর্তত্ত্ব আছে। একটা ছোট কথা, ভগবান ভগবান করছেন, আস্তে মাথায় কাপড় নিয়ে, ভগবান ভগবান করছেন, সাহস করে হাত তুলবেন। কেউ ভগবানকে দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন ভগবানকে? দেখেছেন? দেখেছেন? আচ্ছা, ছবিতে দেখেছেন? আচ্ছা, জীবন্ত ভগবানকে কে কে দেখতে চান? হাত তুলুন, আমি কথা দিলাম দেখাবো। আজকে হরিবাসরে দাঁড়িয়ে কথা দিলাম, আজ আপনাদের ভগবান দেখাবো, হাত তুলুন। বেশ 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 বেশ। আচ্ছা, আমি যে বললাম হাত তুলুন কে কে ভগবান দেখবেন, আপনারা হুট করে হাতটা তুলে দিলেন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি কেন বললেন যে, এ বাবা বোস, আপনি কেন বললেন যে ভগবান দেখাবো? আপনাকে দেখাতে হবে, আমার আগে উত্তরটা দিন। একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, পরীক্ষার আগে 2-4 দিন পড়লো, ফার্স্ট হবে? জোরে বলুন। তাহলে আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজকে বললাম কে কে ভগবানকে ডাকবে, হাত তুলে দিলেন, ভগবান দেখতে পাবেন। আচ্ছা বেশ, ভগবান যদি কেউ দেখতে চান তবে একটা কাজ করতে হবে, এই কাজটা যারা করবেন তারা হাত তুলবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকবে তারা ভগবানকে দেখতে পাবে। হাত তুলুন কে কে জলে ডুবে থাকতে পারবেন, ভেবে তুলবেন, ভেবে তুলবেন, ভেবে তুলবেন, ভেবে তুলবেন। এই বস বস, 2-4 জন তুলেছিল, তারপর দেখলো আমার পাড়া থেকে কেউ তোলে নাই, দরকার নেই। এইদিকে মায়েরা, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি বলেছি জলে যে ডুববে তাকে ভগবান দেখাবো। না না, আমি একবারও বলেছি ইন্দারার জল, জোরে বলুন হ্যাঁ না না। আমি একবারও বলেছি পুকুরের জল, না। আমি একবারও বলেছি যে চাপাকলের জল, না। কোন জলের কথা? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে একমাত্র ভগবানকে সেই দেখতে পাবে। বেশ 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 বেশ, বুঝিয়ে দিই। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? 18 দিন। প্রকৃতপক্ষে 17.5 দিন, ওটা 18 দিন ধরা হয়। দাদারা বলবেন না, মায়েরা বলুন, পঞ্চপাণ্ডব জিতেছিল না 100 ভাই জিতেছিল? জোরে বলুন। পঞ্চপাণ্ডব, তার মানে কি? যে পক্ষে ভগবান রয় সে পক্ষ কখনো পরাজিত হয়? আপনার জীবনে যদি কৃষ্ণ থাকে আপনি দুঃখ পাবেন, কিন্তু আপনি হারবেন না, আপনাকে একদিন জিততেই হবে। এই জন্যে বলে রাখি আপনাদের দামি কথাগুলো। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন জয়লাভ করার পর কৃষ্ণকে বলল, কৃষ্ণ আমি যে এত রক্ত ঘাঁটলাম, আমাকে নিয়ে চলো। বলে কোথায়? গঙ্গার পারে, আমি গঙ্গা জলে স্নান করব। মন দিয়ে শুনবেন, মাথায় কাপড়টা যে নিতে বললাম, খুব দামি কথা, মহাভারতের কথা। ওই জন্যে অর্জুন যখন নেমেছে রথ থেকে, যেই না গঙ্গার পাড়ে দাঁড়িয়েছে, দেখতে পেল একটা শৃগাল বসে আছে, একটা মরা দেহ ভেসে আসছে তাকে ছিঁড়ে খাবে বলে। 1 ঘন্টা পর মরাটা যখন ভেসে ভেসে এলো, শৃগালটা মরাটাকে টানলো, চোখ দুটো শুকে দেখলো, কানটা শুকে দেখলো, মুখটা শুকে দেখলো, হাতটা শুকে দেখলো, পাটা শুকে দেখলো, কপালটা শুকে দেখলো, আবার জলের মধ্যে ফেলে দিল। অর্জুন বলল, শৃগাল, লোকে তোকে চালাক বলে, তুই তো মূর্খ শৃগাল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মরাটাকে ধরবি বলে তুই তুললি, তার কানে, চোখে, মুখে, বুকে, মাথাতে, কপালে, হাতে, পায়ে শুকে তুই ফেলে দিলি কেন? শৃগাল বলল, অর্জুন, মূর্খ আমি নয়, মূর্খ তুমি। বলে কেন? যে রথের কৃষ্ণ বসে আছে, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, সেই চরণ ছেড়ে তুমি গঙ্গায় স্নান করতে এসেছো। বাহ, তুই তো আমার চৈতন্য ফিরিয়ে দিলি। কিন্তু বল, ওরে শৃগাল, তুই মরাটাকে তুলে পারে তুলে কপালটা শুকলি কেন, চোখটা শুকলি কেন, কানটা শুকলি কেন, মুখটা শুকলি কেন? শৃগালে কেঁদে কেঁদে বলল, ওগো অর্জুন, চোখ দুটো শুকে দেখলে আমি কেন জানো? কেন জানো? এই চোখ দিয়ে কোনোদিন কৃষ্ণ দর্শন করেছে কিনা? দর্শন করেছে কিনা? কান দুটো শুকে দেখলে আমি কেন জানো? জানো? এই কান দিয়ে কোনোদিন হরি নামে শুনেছে কিনা? কপালটা শুকে দেখলে আমি কেন জানো? জানো? এই কপাল কোনোদিন দেবতার মন্দিরে নত হয়েছে কিনা? মতো হয়েছে কিনা? এই মুখটা শুকে দেখলাম কেন জানো? জানো? এই মুখ দিয়ে কোনোদিন কৃষ্ণ কথা বলেছে কিনা? কথা বলেছি কিনা? হাত দুটো শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছে কিনা? চরণ দুটো শুকে দেখলাম কেন জানো? জানো? এই চরণ কোনোদিন তীর্থস্থানে গেছে কিনা? তীর্থস্থানে গেছে কি? যে দেহ লাগে না এই কৃষ্ণের সেবায়, সেই দেহ জানিও যে গোবিন্দের দেহ নয়। মায়েরা, আমি একটা কথা বলে দিই আপনাদের, যে যেখানে বসে আছেন ওই জন্য মাথায় কাপড় দিতে বললাম দাদা ভাইদেরকে, মায়েদেরকে। বাড়িতে ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, অন্তত একদিন বৈষ্ণব সেবা করান।
যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়ান, আর যে ভগবানকে কোনোদিন দিয়ে খায় না তাকেও খাওয়াবেন, কিন্তু পরে খাওয়াবেন। যে ভগবানকে আগে দেয়, কারা দেয়? সাধুগুরু বৈষ্ণব, যারা ভগবানের পরনে তুলসীপত্র দিয়ে তারপর তারা খায়। এদেরকে নিমন্ত্রণ করুন। বিয়ের 7 দিন আগে, মেয়ের বিয়ে দেবেন 7 দিন আগে, বৈষ্ণবগণকে ডেকে নিমন্ত্রণ করে খাওয়ান। জিজ্ঞেস করবেন খাবার পর, বাবা খেলেন কেমন? সঙ্গে সঙ্গে বৈষ্ণব বলবে, ওটা খাবার বলতে নেই মা, ওটা প্রসাদ। যদি লবণও হয়ে যায় কি বলবে? আহ, অমৃত খেলাম গো, অমৃত খেলাম। ও যাবার সময় আপনার মেয়েকে একটা আশীর্বাদ দেবে। কি দেবে জানেন? ও গো মা, তোমার মেয়ের স্মৃতিতে সিঁদুর পড়বে 7 দিন পরে, আশীর্বাদ দিলাম তোমার মেয়ের স্মৃতির সিঁদুর যেন অক্ষয় থেকে যায়, এই আশীর্বাদ দিয়ে দেবে। আর যে ভগবানকে কোনোদিন দেয় না, আপনার আত্মীয় স্বজন লাল গাড়িতে চেপে বাড়ি এলো, আপনার বাড়িতে খেলো, খাবার পর জিজ্ঞেস করলেন, দাদা কেমন খেলেন? বলে পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। উনি খেলেন, 2000 টাকার প্রেজেন্টেশন দিলেন, কিন্তু যাবার সময় বদনাম করে দিয়ে গেলেন। তাকেও খাওয়াবেন, কিন্তু বৈষ্ণবকে আগে খাওয়াবেন, এটা নিবেদন। চোখ দুটো দিল কেন? ভগবানকে দেখার জন্য। ভগবান বলল মন্দিরে দেখার চেষ্টা করো না। আমার দিকে তাকাবেন সবাই। ভগবান বলল মন্দিরে দেখার চেষ্টা করো না। আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার পা আছে কিন্তু চলে না। তাহলে আপনারা বলবেন মন্দির যাবেন না? যাবেন। মন্দির হলো উপাসনার জায়গা, এখানে উপাসনা করলে আমাদের বাসনা দূর হয়। তবে ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট 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 ফল। ছোট ফল। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। আচ্ছা বলুন তো মায়েরা, কুমড়ো গাছের ফলটা কত বড়? 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি কুমড়ো। কুমড়ো কুমড়ো লতা গাছ। কিন্তু একটা বট গাছের ফলের ওজন কত? জোরে বলুন। একটা বট গাছের ফলের ওজন 5 গ্রাম, 10 গ্রাম। একটা কুমড়ো লতা গাছ এত বড় ফল, আর বটের ফলটা এটুকু হলো কেন? ভগবান বলছে গরমকালে, গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে যখন বট গাছের নিচে আশ্রয় নেবে, বটের ফলটা যদি এত বড় দিই তাহলে চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না। ওই জন্য বটের ফলটা ছোট করে দিলাম। আচ্ছা 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 তবে মালদা জেলাতে আমি প্রথম এসেছিলাম, আসতে মালদা জেলায় প্রথম, তখন আমার ইউটিউব ছিল না, কিন্তু তখন আমি দিয়ে এসেছিলাম। কিন্তু শাহাপুর নিত্যানন্দপুর একটা জায়গা আছে, ওখানে আমি বহুদিন আগে এসেছিলাম। ওই এক পালা করেই চলে গেছি, তারপর ওরা বহুবার ফোন করেছে, পাইনি। আবার আজকে এক ভদ্রলোক, উনি নিত্যানন্দপুরে বাড়ি, উনি ফাল্গুন মাসে আমাকে বায়না করে গেলেন ওনার বাড়িতে গান হবে বলে। বলে অনেক দিন আগে আপনি এসেছিলেন, আসুন। আপনাদের একটা নিয়ম হচ্ছে কি দেখুন, যেখানে নামযোগ্য গান হলে দেখবেন মূল গায়নদের সব তরকারি খাওয়া হয়। কিছু তরকারি খাওয়ান আর না খাওয়ান, একটা তরকারি কমান থাকে। কি বলুন তো? একটি সবজি কমান থাকে। কি? জোরে বলুন, কি সবজি? এই দেখুন দাদা ঠিক বলেছে, কুমড়ো খাওয়ায় না? মূল গায়নদের সেবায় কুমড়ো হয় না কেন? হ্যাঁ হয়। আপনাদের মালদায় হয় কিনা যে বিভিন্ন জেলাতে হচ্ছে। কুমড়োটা কেন হয়? একদিন কুমড়ো গাছটা লতা হয়ে পড়ে আছে, মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে, কুমড়ো গাছটাকে বলছে, কুমড়ো গাছ তুই কাঁদছিস কেন? বলছে, প্রভু তোমার সেবায় সব ফল লাগলো, আমি লাগলাম না কেন? তোর মহাপ্রভু কেঁদে কেঁদে বললো, কাঁদিস না কুমড়ো, তুই আমার সেবায় লাগলে কি হবে? যেখানে নামযজ্ঞ কীর্তন হবে, 24 প্রহর গান হবে, সেখানে মূল গায়নদের সেবাতে লেগে যাবি। ওই জন্য আমাদের সেবায় কিন্তু কুমড়ো লেগে যায়। এখন অবশ্য বন্ধ হয়েছে। আচ্ছা মায়েরা, বটের ফলটা ছোট হলো কেন? দেখুন, একদিন একটা রাখাল বালক বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। ভাবতে ভাবতে ফলটা নাকে পড়েছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় করে নিলে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। ভগবান বললো, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। জোরে বলুন, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? জোরে বলুন, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? না না, আপনারা কেউ বিজ্ঞান আগে বলবেন না, বৈষ্ণব আগে। কেন? লক্ষ্য করুন, বিজ্ঞান বলছে আমরা চাপা কল তৈরি করেছি, বৈষ্ণব বললো আমরা আটির্য কূপ, মানে আগে থেকে কল তৈরি করেছি, আপনি জল পরে। কোথায়? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করবো, অর্জুন ওখানে তীরবিদ্ধ করেছিল, আর ওখান থেকে মা গঙ্গার জল পান করেছিল। লক্ষ্য করুন। আর বলছে কি, বিজ্ঞান বললো আমরা উড়োজাহাজ তৈরি করেছি, আর বৈষ্ণব বললো আমরা তার আগে রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়ে বসে আছি। বিজ্ঞান বললো, মায়েরা বিজ্ঞান কি বলছে? এ কথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তো এ কথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। পারে? পারে? শুনে বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। একমাত্র বিরাট ডোনেশন কেন্দ্র তৈরি হতো না যদি রক্ত তৈরি হতো। লক্ষ্য করুন মায়েরা, মায়ের স্তনে বাচ্চা চুমুক দেয়, তার থেকে দুধ বেরোয়। বিজ্ঞান মনে মনে ভাবলো আমরা কি করব, সিরিজ দিয়ে দুধটা বের করে নেবো, দুধ বেরোলো না, রক্ত বেরিয়ে গেল। আচ্ছা মায়েরা, বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? আরো ভালো বুঝিয়ে দেবো। আচ্ছা বলুন তো, কারো কান খারাপ হয়ে গেলে আমরা ইয়ারফোন দেই ডাক্তার, কারো চোখ খারাপ হলে চশমা দেয়, কারো দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দেয়, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেয়। কিন্তু কোনো মানুষ যদি চরিত্র খারাপ হয়, কোনো ওষুধ ইঞ্জেকশন কোনো ডাক্তারের কাছে আছে নাকি? জোরে বলুন, আছে? কোথাও পাবেন না। বৈষ্ণব জগতে বললো আমাদের কাছে আছে। কার পরিবর্তন হয়েছে চরিত্র? নটি বিনোদিনী দেখো বেশ্যা বিচ্ছি ছিল।
দেখো বিশ্বাবৃত্তি ছিল নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল আরে নতুন নদী দেখো বেচারি ছিল যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল ওই দেখি রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হয়ে যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল যদি রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল যে বৈষ্ণবী হলো গো বৈষ্ণবে হলো গো, বৈষ্ণবী হলো গো বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো ওই রামকৃষ্ণের বড় শেষে হরি 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 বলে 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 রামকৃষ্ণের বড় শেষে হরি 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 ওই বলে যে বৈষ্ণবী হলো গো। তবে মায়েরা একটা কথা বলে রাখি, খুব সুন্দর দামি কথা। আপনারা মাথার কাপড় নেবেন তারপরে বলবো, কিন্তু তার আগে বলে রাখি আপনারা শুনবেন। আপনাদের এখানে শ্রোতা দেখলাম ভালো, ক রকমের শ্রোতা। আজকে যোধ বসন্ততে এসে 3 রকমের শ্রোতা দেখলাম। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। 3 রকম শ্রোতা কি কি? একটি শ্রোতা যারা মন দিয়ে কীর্তন শুনছে, আমি এদিক থেকে আঙুল দিয়ে দেখতে পাচ্ছি একই রকম, সেই সন্ধ্যে থেকে বসেছে 7:30 থেকে। এদিকেও দেখতে পাচ্ছি আমার ভাইগুলো দাদারা একই রকম দাঁড়িয়ে আছে, একই রকম শ্রোতা এরা, যারা মন দিয়ে গান শোনে, পাগলের মতো গান শোনে, পাথরের মতো বসে থাকে। আর সরতা, শ্রোতা, সরতা, সৌতা। সরতা কারা? একজন বলছে চল প্রদীপ পালকে দেখে আসি, ফোনে দেখেছি আর টিভিতে দেখেছি, চল একবার দেখে আসি। তবে ভাই শর্ত, 2-3 জন বন্ধু এসছে, শর্ত 1 ঘন্টার বেশি থাকবো না। এখন 2 জন রয়ে গেছে আর 2 জন বলছে চ চ চ, ও তো গেল 3-4 জনকে নিয়ে চলে গেল। এদের নাম কি? এদের নাম কি? সরতা। আর সৌতা কারা? কৃষ্ণ বলি। না না, আপনাদের এখানে এটা নাই, 1-8টা যে নাই তা বলবো না, চোখ দেখলেই বুঝতে পারি। তবে বলে রাখি মায়েরা, আসতে এইদিকে, আজ আপনাদের এখানে কিন্তু একপালায় কীর্তন হয়। কিন্তু যদি ঝাড়খণ্ডে যান তাহলে নিয়ম হচ্ছে বিকেল 7টা থেকে এই সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত রামায়ণ পাঠ হয়, আর 9টার পরে লীলা কীর্তন হয়, একপালা করে হবে। তো আমি একটা জায়গাতে দুমকা জেলাতে পরপর 9 বছর গান করেছিলাম। তো ওইখানে নিয়ম হচ্ছে, এই যে ওখানে নিয়ম হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত রামায়ণ পাঠ। তো কমিটির ছেলেরা বললো দাদা আপনাকে একটা চেয়ার দিই। বলে কেন? আপনার তো 9টায় আসর, তো 6টা থেকে 9টা একজন রামায়ণ পাঠ করবে, 80 বছর বয়স, দারুণ করবে, দেখবেন দারুণ করে। আমরা বাহ, খুব ভালো শিক্ষণীয় বিষয়, কিছু শিখতে পারবো। এখন বসে শুনছি। আচ্ছা মায়েরা বলুন, সন্ধ্যে 6টা থেকে 9টা আসর হয় যদি, আর 9টা থেকে 12টা আসর যদি হয়, তা সন্ধ্যেবেলায় বাড়ির বউরা আসে না শাশুড়িরা আসে? জোরে বলুন, একটু জোরে বলুন। অন্য জায়গায় বলে কিন্তু শাশুড়িরা আসে না বৌমারা আসে? শাশুড়িরা কেন আসে বলুন তো? বৌমাগুলো বলে ঘরে বসে বসে কী করছো, ঘরে বসে বসে কিছু, মানে ঘরের ঝামেলা বাইরে গেলেই বাঁচি। তো যখন রামায়ণ শুরু হয়েছে মায়েরা, তখন একজন বুড়িমা একটা বস্তাকে এনে সামনে বসেছে। রামায়ণ শুরু হলো, পা মেললো, রামায়ণ অর্ধেক হলো, উনি গা মেলে দিলেন। তারপর আমার কীর্তন যখন শুরু হলো, নাক ডাকতে শুরু করলো। কীর্তন যখন শেষ হয়ে গেল তখন সবাই উঠছে, নাতনি বলছে ঠাকুমা ওঠো, তখন ঠাকুমা বলছে আরম্ভ হইলো, বলে আজ আর হবে না, কাল হবে চলো। মায়েরা 3 দিন কীর্তন, আসতে 3 দিন কীর্তন হয়ে গেল। 3 দিন কীর্তন হওয়ার পর আমাকে সেই বুড়িমা বলছে বাবা প্রদীপ তোর কীর্তন খুব ভালো। বলে কেন? তুমি তো ঘুমাচ্ছিলে, কি ভালো বুঝলে? বলছে আমি যা ভালো বুঝেছি যতজন শুনেছে তত ভালো বুঝে নাই। আমার তুমি তো ঘুমাচ্ছিলে। বলছে না না, প্রত্যেক দিন বাড়িতে 2টো করে ফ্যান চালাই, 3টে করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম বটে, ঘুমই ছাড়ে না। আমি মনে মনে ভাবলাম যাক, লাভ তো কিছু হয়েছে। যে রামায়ণ পাঠ করছে তার কাছে গিয়ে বলছে বাবা তোমার রামায়ণ পাঠ খুব ভালো, যাকে ভালো বলা হবে তার তো খুব আনন্দ হবে। রামায়ণ পাঠক বলছে বুড়িমা 3 দিন রামায়ণ পাঠ শুনলে বুঝলে তো? তখন রামায়ণ পাঠক বলছে বুঝলে তো মা? তখন বুড়িমা বলছে সবই তো বুঝলাম বাবা, একটা জিনিস আমার মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠক তিনি রেগে বলছেন রাম রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, আমি রাক্ষস, যে তোমাকে বোঝাতেই পারলাম না। তা দেখবেন গান বুঝতে না পারলে প্রদীপ পাল রাক্ষস এসছে বলবে। দেখবেন আনন্দ করলে পরমানন্দের সম্পর্ক হবে, আনন্দ করলে পরমানন্দ লাভ হবে। যেমন দেখবেন আনন্দ কারা পায়? যারা খুব মদ খায়। আপনাদের মালদা জেলায় নাই, আমাদের ওদিকে আপনাদের আছে? কেউ খায় না। আছে, এখানেও 2-4টা আছে, না থাকা নয়। মায়েরা মদ খেতে 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 আনন্দ পেতে পেতে লাংস, কিডনি, লিভার চলে যায়, নিরানন্দের সাগরে পৌঁছায়। হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ লাগে না, কিন্তু আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করা যায়। ওই সবাই মিলে আনন্দ করুন যেন পরমানন্দকে পান। সবাই হাততালি দিয়ে কাহি না ভজিলা, কাহি না ভজিলা, কাহি না ভজিলা হরি কাহা নাম মানব। এটা রাধারানী না কৃষ্ণ? কোনটা, রাধারানী না কৃষ্ণ? জোরে বলুন। রাধারানী না কৃষ্ণ? জোরে বলুন। রাধা। আরে হাতে বাঁশি আছে কৃষ্ণ, আর এই যে মণিটা দেখতে পাচ্ছেন না, এটা কালিয়ানাগের স্ত্রীগণ দিয়েছিল কস্তুম মণি, যাতে কালিয়ানাগকে না মারে। ওই জন্য কৃষ্ণ এসছে স্বয়ং। ক্যামেরা ভাইকে বলবো তোলো একে ভালো করে। একে শুধুমাত্র আপনারা দেখবেন তা নয়, বিশ্বের সমস্ত মানুষ দেখবে, সবাই দেখবে। নাচো কাহি না ভজিলা মানব জনম, এ জীবন
से उड़ जाएगा मानव जन्म पाइया कहीं ना ভজিল হরি কোন মানব জন পাইয়া আরে রাবণী রাবণী গান মানব জন পাইয়া ये जीवन मेरी जंगल का लकीर আরে এ জীবন মেরে জঙ্গল কা দেখিনি ये जीवन मेरी जंगल का लकीर আরে জীবন মেরে জঙ্গল কা লকিরি आगे देने से जल जाएगा मानव जन्म তাকে না ভজিল হরি কোন মানব জন পাইয়া আরে রাবণী রাবণী গান মানব জন পাইয়া ये जीवन मेरे मिट्टी का बर्तन এ জীবন মেরে মিটি কা বরদান ये जीवन मेरे मिट्टी का बर्तन আরে জীবন মেরে মিটি কা বরত भोग देने से टूट जाएगा मानव जन्म पाइया তাকে না ভজিল হরি কোন মানব জন পাইয়া আরে রাবণী রাবণী গান মানব জন পাইয়া ভজিল হরি কোন मानव जन्म पाइया রাবণী গান মানব জন পাইয়া ভজিল হরি কোন মানব জন পাইয়া রাধা রানী কি জয় এবার বসো সবাই বসো ওখানে মায়েরা সবাই মাথায় কাপড়টা নিন দাদা ভাইরা রুমাল তোয়ালে থাকলে আপনারা মাথায় কাপড় নিন সবাই এই জায়গাটাতে সবাইকে মাথায় দাদা ভাইয়ের কাছে রুমাল তোয়ালে থাকলে আপনারা মাথায় নেবেন মায়েরা আপনাদের কাছে ওড়না থাকলে মাথায় নেবেন আর মায়েদের কাপড় থাকলে মাথায় নেবেন করজোরে বাবু হয়ে বসবেন জায়গাটা সবাই মন দিয়ে শুনবেন একবারে মন দিয়ে যে যেখানে বসে আছেন মাথায় নিন প্রশ্ন করবেন মাথায় কেন কাপড়টা নিতে বললাম হরে কৃষ্ণ হ্যাঁ খুব ভালো যদি থাকে আর যদি কারো না থাকে যদি কারো না থাকে তাহলে মাথাতে একবার এরকম করে হাতটা দিয়ে তারপর করজোরে বসবেন যদি কারো না থাকে মাথায় একবার হাতটা দিয়ে করজোরে বসবেন আপনি গুরুদুয়ারে যান গুরুদুয়ার দেখবেন মাথায় কিছু নিতে হয় মসজিদে যান মুসলমানরা মাথায় টুপি নাই বড় বড় হিন্দুর ভালো ভালো জায়গাতে দেখবেন ভাগবত পাঠ হয় আপনি আস্থা চ্যানেল দেখবেন সংস্কার চ্যানেল দেখবেন মুরারি বাপু দেবকীনন্দন ঠাকুর দেখবেন ভালো ভালো কথা যখন বলে তখন মাথায় একটু কাপড় নিতে হয় সবাইকে সবাই মিলে একটু মাথায় কাপড় নিয়ে একবারে বাবু হয়ে শব্দ নয় মাথায় কাপড়টা যারা নিয়েছেন তারা কাপড় কিন্তু চিরকাল নেবেন মাথায় কাপড় সবাইকে একটু দেখিয়ে দিই যে যেখানে বসে আছেন আপনার মাথার কাপড়টা কি সুন্দর নিয়েছেন কিন্তু নেবেন কিভাবে সবাইকে দেখিয়ে দিই শাস্ত্রের নিয়ম অনুযায়ী মাথার কাপড় কিন্তু মায়েদের নেওয়ার নিয়ম হচ্ছে স্মৃতির সিঁদুর দেখা যাবে একজন মা এখানে বসে আছে যেমন নিয়েছে স্মৃতির সিঁদুর দেখা যাবে এরকম আসলে মাথার কাপড়টার নাম কি লজ্জা এটা মেয়েরা নাই কেন তাদের লজ্জা থাকে বলে কোনো মা যদি মাথায় কাপড় না নেয় তার ছেলে যদি রাস্তায় খেলা করে লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই তো তোর লজ্জা থাকবে কি করে আমার মায়ের মা বেঁচে ছিল মাথার কাপড়টা এখানে ছিল আগেকার দিনে আমার মা বেঁচে আছেন 72 বছর বয়স মাথার কাপড়টা এখানে আছে আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর বয়স মাথার কাপড় সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই হাইওয়ে রোড হয়ে গেছে তা আপনাদেরকে বলি মায়েরা আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না জোরে বলুন হ্যাঁ না জোরে বলুন আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না আচ্ছা এখন ভাসুর দেখলে পর্দা নেয় না কেন যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা আছে পর্দা তাই আসুন রামকৃষ্ণদেব একটা বাণী বলতে বলতে কালিয়নাথকে দমন করবো মাথায় কাপড় নিয়ে সবাই সবাই মিলে হাততালি দিয়ে রামকৃষ্ণদেবের বাণী সবাই মিলে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোচরি ওই যে ভাবে গুরু কন্তারে মুখে বল হরি মানব জনম তোমার যাইবে গোতরি ওটা যে হাতে করো কাম তারে মুখে বলো গদি মানব জনম তোমার এই যে, যাইবে অনেকে বলেন আমার সময় নাই যখন বাড়িতে ঝাঁট দেবেন তখন কি করবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন বলুন একসঙ্গে বলবেন একসঙ্গে বলবেন আমার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে জোরে হবে কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে একটু জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম দান দান দারুণ গাইছেন আপনাদেরকে কীর্তনের দল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু সবাই মিলে হাততালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হাতে করো কামান মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো উলো ধরি আরে হাতে করো কাম মুখে বলো হরি মানব জনমে তোমার যাইবে গোচরি এই দেখুন মায়েদের ভগবান ভজন কেমন চিড়ে চিড়ে ভানার মতো আচ্ছা বলুন তো মায়েরা ঢেকি ছিল বাড়িতে ঢেকি আচ্ছা ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি জোরে বলুন দু চারজন খুঁজে পেয়েছে না কেউ বলছে গর্ত থেকে বলছে পায়ে যে যেমন পাচ্ছে মায়েরা যে ঢেকি আসে যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি দু চারজন বলছে হ্যাঁ কি ভক্তি ভরে বলছে আপনি কি ভুল বলবেন মায়েরা যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি এই দেখুন যে গর্ততে হাত দেয় একজন খরিদ্দার বলে দিদি 5 টাকা চিড়ে দাও বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10
একদিকে ছেলেকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে তালে তালে। হাতে করো কামার মুখে বলো মানব জনম তোমার যাইবে গোতরি। আরে হতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি। তাই ও হরি বল হরি বল। বাবা, তবে 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 আপনারা যারা সামনে বসছেন, তালি দিচ্ছেন, উলু দিচ্ছেন, খুব ভালো হচ্ছে। একজন কীর্তন শুনতে আসছিলাম, আমি মোটরসাইকেলে আসছিলাম, তো একটা মেয়েকে বলছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পারবি না, খালি উলুধ্বনি দিতে হবে। শেষে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। ওই যে চালাক পার্টি যারা হয় তারা শেষে না না আপনার জায়গা পান নাই বলি আর কি, অসুবিধা নেই। দেখে এবার তাহলে হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। হতে করো কাম মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। এই গানগুলো হলো রামকৃষ্ণ দেবের লেখা। আবার তারপরে লিখেছে, মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। ও যে মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপি দানি বলে হরি জয়। ও যে মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। হরি বল। আরে মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি এই দেখুন, একটু জোরে বলবেন। মালা জপ করবার সময় কোন আঙুলটা বাইরে থাকে? কোন আঙুলটা থাকে? আঙুল তুলে দেখান, কোনো অসুবিধা নেই, তবে পাশে যে আছে তাকে দেখাবেন না, ঝগড়া হয়ে যাবে কিন্তু। এইদিকে আসলে এই আঙুলটা কেন কেন বাইরে থাকে মালা, আর ওটা আপন আপন গুরুর কাছে জানবেন, ওটা আমি বলবো না, কারণ এটা অন্যায় বলাটা। তো যা আপন আপন গুরু বলবে, একটা গুরুতত্ত্ব আছে, ওটা আমি বলবো না। বাইরের কথাটা শুনে রাখুন। মারামারি করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলি? তোকে দেখে নেবো, তোকে দেখে নেবো। এরা চারজন বলে তুই যা ভাই, আমরা যাব না। এই জগতে যারা মারামারি ঝগড়া করে তারা মালার বাইরে থাকে, আর যারা মারামারি ঝগড়া করে না তারা মালার ভেতরে থাকে। এই জগতে মারামারি ঝগড়া করে না তারা গোবিন্দ চরণে থাকে, আর মারামারি ঝগড়া যারা করে তারা গোবিন্দের চরণের বাইরে থাকে। মালা জপে সালা যারে করে জপে ভাই, মনে মনে জপে তারি বলি হারি যায়। ও যে মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপি দানি বলে হরি জয়। ওই যে মালা জপে সালা যারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি উলা ধরি। আরে মালা জপে কামার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি এই যায়। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে? কালীনাথকে দমন করতে। ওরে শনি রে শোভন মনেরও কথা, কালী দহদ রয়েছে যথা। আজ শনি যে সুমন মনের কথা, শনি দহকে রয়েছে যথা। শনি রে শোভন মনের কথা, কালী দহদ রয়েছে যথা। ওই যে শোনে তোমার মনের কথা, হরি দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমার কালী সর্বে ধর্ম করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী দর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে উভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণে প্রাণে বিনষ্ট করি, দর্পে মায়েরা। আত্মহারা হয়েছে ভারী। এই সুবল, আজকে গরুগুলোকে নিয়ে এই পথে চালা রে, কানা এই পথে চল রে, এই পথে চালা রে। আরে এই পথে চালা ও রে, যে গোধানি গুলি লইয়ে এই পথে চালা রে, ও যে গোদানে গুলি লইয়া এই পথে চালা রে। গোধানি গুলি লইয়ে এই পথে চালা রে। আমি গোধনে গুলি লইয়ে এই পথে চল রে। কি? ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না, ওই পথে যাব না। আর ওই পথে যাব না। আমার মাজসদা করেছে মানা, ওই পথে যাব ও না। যে মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাজসদা করেছে মানা, ওই পথে যাব না। আমরা মাজসদা করেছে মানা, ওই এই, পথে যাব এই, না। এই, 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 এই। না তোদেরকে বলি নাই, কৃষ্ণ বলছে হ্যাঁ রে ওইদিকে যাবি, সাপ আছে তো। সুবল বলছে সাপ আছে, বলছে আমাকে দেখাইয়ে হে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে হে দিবি রে। আমায় দেখাইয়ে দিবি রে। ও যে নাক দেখিতে সাপ জাগিছে, দেখাইয়ে হে দিবি ও রে। যে জানিতে সাজা দিছে দেখাইয়ে দিবি রে। নাক দেখিতে সাপ জাগিছে, দেখাইয়ে হে দিবি ওই রে। যার নাক দেখিছে সাজা দিছে দেখাইয়ে দিবি রে। আমি যে দেখে আসি তোদেরকেও বলিব, আমি তোদেরকে হো বলিব, আমি তোদেরকেও বলবো। খালি না আগে দেখতে কেমন তোদেরকেও বলিব, ও যে কালী নাগে দেখে কেমন তোদেরকেও বলবো। খালি না আগে দেখতে কেমন নাক দেখিতে সাপ জাগিছে, ওরে কালী নাগে দেখতে কেমন, নাক দেখিতে সাপ ওই যে জাগিছে, কালী নাগে দেখতে কেমন, নাক দেখিতে সাপ জাগিছে, কালী নাগে দেখতে কেমন, নাক দেখিতে সাপ ওই যে জাগিছে। কালী নাগে দেখতে আমরা কেমন, তোদেরকে তোদেরকেও বলবো। মানে সব জায়গাতে যেটা হয় সেটা আমাকে করতে বাধ্য হচ্ছে।
সব জায়গাতে রাত্রি শেষ হয়ে গেল এরকম বসে থাকে, আপনারা বসে রয়েছেন, আমাকে উঠাতে হবে, এটাই দুঃখ। কি করবেন, ঘড়ির দিকে তাকান, আপনারা তো দিব্যি বসে আছেন, আমাদের কি অবস্থা হচ্ছে প্রত্যেক দিনে একই রকম। তবে আপনারা বলবেন কীর্তনের শেষে আপনি তো পেয়ে যাবেন, আমরা কি করব? না না, যে মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করে সে তো রোজগারই করলো, যে কিনে খেলো সেই তো আস্বাদন বুঝলো। আপনারা তো বুঝতে পারলেন। আসুন সবাই মাথায় কাপড়টা দিয়ে প্রেম সে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, কালিনাগকে দমন, সবাই মিলে একবার ভক্তি ভরে, সবাই মিলে। আমি এর মাঝে একটা তত্ত্ব শোনাবো, সবাই মিলে এর মাঝে আস্তে এর মাঝে তত্ত্ব শোনাবো। একবারে কালিয়া নাগকে দমন করলে তবে শরীরের নাকগুলো দমন হয়, নইলে হবে না। আপনি মনে মনে ভাবছেন তাহলে শেষ হয়ে গেল উঠি, তা নয়, শেষ করতে হয় কেন? কালিয়া নাগকে দমন যতক্ষণ না করবেন ততক্ষণ আপনার ভেতরে কালিয়া নাগ দমন হবে না। মানে একটুর জন্যে এক বালতি দোদে একটু গৌমুখ পড়ে যাবে। সবাই মিলে প্রেম সে বসে বসে ভগবান শ্রীকৃষ্ণ কি করে দেখুন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ ফেরি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। হরে কৃষ্ণ চড়িলেন কদম্বের ওতনা চড়িলেন কদমের ডালে, চড়িলেন কদম্বের ওরে চড়িলেন কদমের ডালে, কদমের উপরে চড়ি ঘনমাল সতী মারে, ওরে কদমের উপরে চড়ি ঘরে ঘরে সাজে মারে, কদমের উপরে চড়ি কদমের উপরে চড়ি ঘনমাল সতী মারি, কদমের উপরে চড়ি ঘনমাল সতী মারে, ওরে কদমের উপরে চড়ি ঘরে ঘরে সাজে মারে, ঝাঁপি দিলেন কালী দহ জন, ওতনা ঝাঁপে দিলেন কালী দহ জনে, ঝাঁপি দিলেন কালী দহ জন, ও যদি যাবি দিলে খালে গগজলে, সে কালো দর্প রাখে, ওরে কালো দর পোড়া কিনারে, কারো দর পড়া খেলা সে কালো দর্প রাখে,